আল্লাহর গুণগান রাসূলের সুর আমাদের সুর সুভাষিত ফুলের গন্ধ ছড়ায় ভেসে যাক দূর বহুদূর মিনারের সুর মিনারের সুর মিনারের সুর প্রাণের সাথে প্রাণ মিলে আজি চলছে যে দূর বহুদূর কোরআনের সুর হাদিসের সুর মুয়াজ্জিনের ওই সুর মিনারের সুর أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজের এই দুরূদটা আপনাদের জানা আছে সবাই মহব্বতে পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা যেটাকে ঐতিহাসিকভাবে বলা হয় নেত্রকোনা একদিকে যেমন রয়েছে বাঁচার হাজার স্বপ্ন কিছু দারিদ্রতা আবার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রয়েছে তাদের অগ্রণী ভূমিকা কিন্তু মাথা উঁচু করে দাঁড়াবার জন্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় এই দেশের সন্তানেরা এই অঞ্চলের সন্তানরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলবেন না এরকম একটি আশা এবং কিছুটা হতাশা এই দোলাচলে যে অঞ্চলটি দাঁড়িয়ে আছে এই নেত্রকোনার আটপাড়া এলাকার বড় তুষি গ্রাম এই গ্রামেরই এক কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি আমার অত্যন্ত কাছের মানুষ আমার খুবই যার জন্য মনের অজান্তি দোয়া এসে যায় জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব সহ এই এলাকার এই বাড়ির এই অঞ্চলের সর্বশ্রেণী পেশার মানুষের হৃদয়ের আয়োজন প্রাণের আয়োজন বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল দোয়ার মাহফিল ওয়াজ মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেছেন এই কোরআন আমি নাজিল করেছি আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি সুবহানাল্লাহ বলেন तमाम বিশ্বের সমস্ত ইহুদি খ্রিস্টান মুনাফিক জালিম মুশরিক নাস্তিকেরা যদি চায় কোরআনকে মুছে দেবে এজন্য পৃথিবীর সব
কোরআনগুলোকে যদি তারা জ্বালিয়ে শেষ করে দেয়, তারপরেও 5 কোটি থেকে 6 কোটির মতো চলন্ত কোরআন, জীবন্ত কোরআন আল্লাহ এই পৃথিবীতে টিকায় রেখেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, রুহের জগতে আলামে আরাহে, রুহের জগতে যেই রুহুগুলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রুহুকে দেখেছে। আল্লাহু আকবার। আমরা একসময় সবাই রুহের জগতে ছিলাম, ওটাকে বলা হয় আলামে আরওয়াহ, আলামে আরওয়াহ, রুহু সমূহের জগৎ। এই রুহের জগতে রুহুগুলো চলমান, দৌড়চ্ছে, লাফাচ্ছে। আল্লাহর রাসূল বলেন, যেই রুহুগুলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রুহুকে দেখেছে, তারা দুনিয়ায় কোরআনের হাফেজ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী রাহিমাহুল্লাহ ছোট্টবেলায় তো বাবাকে হারিয়েছেন 1.5 বছর বয়সের সময়। বয়স যখন তার মাত্র 4 বছর, 4 বছরের বাচ্চারা কিন্তু একটু একটু করে পড়া পারে, পারে কিনা বলেন? পারে। মা চিন্তা করলেন এখনই বাচ্চাটাকে দ্বীনের পথে দেয়া দরকার। আর আমরা চিন্তা করি এখনই বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করান দরকার। মনে হয় যেন একদিনে তাকে বিসিএস পাস করাইয়া এপার সিএস ডক্টরেট ডিগ্রি নিয়ে নেবে, ঠিক না? কত পেরেশান বাবা, কত পেরেশান মা, কত পেরেশান। ছোট্ট বাচ্চা রাতে পেশাব করেছে, সকালবেলা গোসল করাইয়া তাড়াতাড়ি কিন্ডারগার্টেন নিয়ে যায়, আর মায়ের কোলের মধ্যে ঘুমায়। ওঠ, পড়তে চল। আহ, কি শিখছে, কি শিখছে? আমার বন্ধুগণ, আমরা যে সময় মক্তবে গিয়েছি, এখন গ্রামাঞ্চলে, আমি বানিয়ে কথা বলি না, গ্রামাঞ্চলে দেয়া হয়েছে জাতিসংঘ এবং ইউনিসেফ থেকে, ইউনাইটেড নেশন চিলড্রেন এমার্জেন্সি ফান্ড যেটা রয়েছে, ইউনিসেফ থেকে বিস্কুট দেয়। লেখা আছে খুব পুষ্টিকর বিস্কুট, একটা খাইলে বাচ্চা মোটা হয়ে যাবে, জ্ঞানী হবে, বিদ্বান হবে, সুস্থ থাকবে। 1 প্যাকেট করে প্রতিদিন ধরাইয়া দেয়, 8-9টা বিস্কুট থাকে। যেই সময় আমরা যেতাম মক্তবে, বিস্কুটের লোভে শিশু বাচ্চাগুলো দৌড়ায় তখন প্রাইমারিতে, আর শহরের বাচ্চাগুলো দৌড়ায় কিন্ডারগার্টেনে। এর মানে মক্তবের শিক্ষাটা আজ ধ্বংস করে দেয়ার আর এক ষড়যন্ত্র। আমরা ওই বিস্কুট খাই নাই, এজন্য আমরা মনে হয় মরে গেছি নাকি, আমাদের লেখাপড়া হয় নাই। এর মানে হচ্ছে আর একটা ষড়যন্ত্র, যেই সময় মক্তবে যাবা সেই সময় এবিসিডি শিখতে চলে যাও, আর জনমের মতো মূর্খ হও। ইসলাম বলতে কি জিনিস তা কোনোদিন আর যেন তোমার নসিবে না জোটে, ঠিক না বলেন? আমার কবি, জাতীয় কবি নজরুল ইসলাম, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিন, বলেন আমিন। তিনি এজন্য বলেছেন, বাহিরের দিকে মারিয়াছে যত, ভেতরের দিকেও তত, গন্তিতে সবাই বাড়িয়া চলেছে গরু ছাগলের মতো। আসতেছে পহেলা বৈশাখ, পয়লা বৈশাখের দিন গান গাইবে রমনার বট বলে, কিংবা বিভিন্ন জায়গায় ছেলেরা পরবে সাদা পাঞ্জাবি, সাদা পাজামা, আর মেয়েরা পরবে হলুদ রঙের শাড়ি, লাল পেরের খচিত শাড়ি, এরপরে হাতের মধ্যে তবলা বেহেলা, এরপরে সাপের বিভিন্ন মূর্তি, এরপরে কুমিরের মূর্তি, এরপরে পেচার মূর্তি, এগুলো নিয়ে ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ইনস্টিটিউট থেকে মুসলমানের সন্তানরা এই মূর্তিগুলো বহন করবে, ঠিক কিনা বলেন? এরপরে আস্তে আস্তে করে আগাবে, একদিকে যুবক যুবতীরা গান গাইবে, এসো হে বৈশাখ এসো, কপাল পোড়া, এই বছর ডাকিস না, এবছর ডাকিস না বৈশাখ, দেখি আসে কিনা, ঠিক কিনা করে। মনে হয় যেন ওনরা না ডাকলে বৈশাখ আসে না, একটা ভাব লইছে। অথবা এমন একটা অবস্থা মনে হয় যেন বৈশাখ ওই জায়গায় দাঁড়াই আছে, ওনাদের সাদা লওয়ার জন্য। আসো আসো দুলামে, আসো তুমি আসো, না আসলে আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বৈশাখের এই রকম অশ্লীল আহ্বান, এমন একটা অবস্থা হবে, সাইক্লোন, টর্নেডো, ভূমিকম্প, ঘূর্ণিঝড়,
আইরা, নার্গিস, আরো কত কিছু আছে আল্লাহ জানে। সব জাতির মধ্যে গজব নাজিল হবে, ঠিক না? কোন গজবের যতগুলো রাস্তা আজ উন্মোচিত হয়ে গেছে। বন্ধুগণ, ইমান এবং ইসলাম নিয়ে আজ ইসলামী মনীষী, মুরব্বিয়ানে করম, উলামায়ে হযরত আজ যেই দিক নির্দেশনা দিবে, সেই দিক নির্দেশনা আমাদেরকে মেনে চলতে হবে। কারণ আলেম ওলামাদের বক্তব্যকে আমরা বাদ দেব না। দুনিয়ার কারো কথা আমরা শুনতে আর রাজি না। আলেম ওলামারা যখন যেখানে আমাদেরকে আহ্বান করবে সেখানেই আমাদের হাজির হতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, আমি আজকের এই মাহফিলে উলামায়ে কেরাম রয়েছেন, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা। সিদ্ধান্ত, বৃষ্টি হচ্ছে, সিদ্ধান্ত কার? জোরে বলেন না একটু, পিছনের ভাইয়েরা বলেন, সিদ্ধান্ত কার? যাই সিদ্ধান্ত আমার মনিবের, আমি মেনে নিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সাহায্য দেওয়ার জন্য চলে এসেছে জিবরাইল আলাইহিস সালাম, ঠিক না? জানেন কিনা? আগুনের মধ্যে পড়ে যাবে ইব্রাহিম। সিদ্ধান্ত ছিল কার? আল্লাহর। আল্লাহর সিদ্ধান্তই পরে বাস্তবায়িত হয়েছে। জিবরিল বলতেছে, আমি সাহায্য করব, আমার ডানা আছে, নূরের ডানা, ঝাপটা দিলে সব নিভে যাবে। বললেন যে আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, আমি আল্লাহর সিদ্ধান্তে অটুট। সুবহানাল্লাহ বলতে চায় না? আগুনে পড়ে যাবে, তখনই ইব্রাহিম বলে আমার আল্লাহর সিদ্ধান্তই যথেষ্ট। আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ঠিক কিনা বলেন? আমাদের জাতির পিতার নাম কি? আন্দাজি তাও জানে না। বলেন তো দেখি জোরে, জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের পরে যারাই আসবে সবার জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। কিয়ামত পর্যন্ত যত মুসলমান হবে সবার জাতির পিতা কে? এ কথাটা কি আমার না আল্লাহর? আল্লাহর। সিদ্ধান্তটা কার? আল্লাহ। মেনে নিতে রাজি আছেন? ইনশাআল্লাহ। সূরার নাম সূরা হজ। লেখুন, মনে রাখুন, সূরার নাম সূরা হজ, আয়াত নম্বর ৭৮। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। It is the court of your father Ibrahim. It is he who named you Muslim. তোমরা জেনে নাও, তোমাদের জাতির পিতা একজন। সিদ্ধান্ত দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত মানবেন না নেতার সিদ্ধান্ত মানবেন? আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ বলছেন জাতির পিতা ইব্রাহিম, পৃথিবীর আর কাউকে কোন মুসলমান জাতির পিতা মানবে না, ঠিক কিনা বলেন? আর কোন নেতা, কোন নেত্রী যদি অন্য কাউকে জাতির পিতা বানায় তাহলে সে ভুল করবে। তার কারণ হচ্ছে এই যে সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে কেউ যদি অন্য কোন সিদ্ধান্ত নেয় তাহলে ওই ব্যক্তি মুমিন থাকে না। উনি মুমিন থাকে? আল্লাহ বলছেন একটা, আপনি বলেন আর একটা। অতএব আমাদের সাবধান হওয়া দরকার। অন্য ধর্মের লোকদের জাতির পিতা হাজারটা আছে, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে কিনা? আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমার বন্ধুগণ, আল্লাহর খলিল বললেন, আমার আল্লাহ যেই সিদ্ধান্ত নিয়েছেন আমি তাতে খুশি, তুমি দৌড়াও, তোমাকে দিয়ে আমার কোনো দরকার নেই। একটু পরে মিকাইল আলাইহিস সালামের এই যে মেঘমালা পরিচালনা করা, কোন জায়গায় বৃষ্টি হবে, কোন জায়গায় কম বৃষ্টি, কোন জায়গায় বেশি বৃষ্টি, এই সিদ্ধান্ত নেয়ার যিনি দায়িত্ব পালন করেন তার নাম হচ্ছে মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মিকাইল আলাইহিস সালাম এসে বলছে, ইব্রাহিম তোমার জন্য খুব মায়া হয়, এক খণ্ড মেঘ যদি আমি আগুনের গর্তের মধ্যে, কুণ্ডুলির মধ্যে ফেলে দেই তাহলে সব আগুন ঠান্ডা হয়ে যাবে। বলছে পরীক্ষা হচ্ছে, ডিস্টার্ব করো না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আমাকে পরীক্ষা করছেন।
ডিস্টার্ব করবে না, কারণ পরীক্ষা ছাড়া মান উন্নয়ন হয় না। পরীক্ষা ছাড়া মান উন্নয়ন হয় না। আমার পরীক্ষা চলছে, ডিস্টার্ব করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম সবাইকে তাড়াইয়া দিলেন, চলে গেলেন সবাই, আগুনের মধ্যে ফেলেও দিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে পরীক্ষায় পাশ করাইয়া আগুনের মধ্যে জান্নাতের বাগান বানাইয়া দিলেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর কুদরত। বৃষ্টি হবে এই সিদ্ধান্ত কার? আমরা চেষ্টা করেছি। আমরা কি চেষ্টা করেছি? আল্লাহ তোর একটা সুন্দর কোরআনের মাহফিল হবে। রফিক সাহেব আমাকে আল্লাহ তাআলা এত ভক্তি করেন, এত মায়া করেন, অত্যন্ত বিনয়ী মানুষ। আপনারা দোয়া করবেন তার জন্য। আল্লাহ যেন, তার স্বপ্ন হচ্ছে এই এলাকার মানুষের জন্য ভালো কিছু করা, আল্লাহ যেন তা করার তৌফিক দেন। বলেন আমিন। মা নাই, মাছ বাবা নাই, মা নাই, আপনাদেরকে নিয়ে আজকে একটু দোয়া করবেন, আবেগ। তবে আমার বিশ্বাস তার দোয়া কবুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিসকে রহমত বলেছেন। যদি বলেন কয়টা জিনিসকে? তিনটা জিনিসকে। প্রথমে আল্লাহ কোরআনকে রহমত বলেছেন। কোরআনকে আল্লাহ নিজে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আল্লাহ এই কোরআনকে তোমাদের জন্য রহমত এবং তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ করে, মুসলমানদের জন্য পাথেয় করে এই কোরআন আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনকে আল্লাহ কি বলেছেন? রহমত বলেছেন। এই কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছে সেই নবীকেও আল্লাহ রহমত বলেছেন। সুবহানাল্লাহ বলতে চায় না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আল্লাহ তোমাকে এই দুনিয়াবাসীর জন্য রহমত করে, তামাম মাখলুকাতের জন্য রহমত করে পাঠিয়েছি। তাহলে কোরআন কি? রহমত। নবী কি? রহমত। আল্লাহ কোরআনের মধ্যে আরেকটা জিনিসকে রহমত বলেছেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই রাহমাহ। আল্লাহু আকবার কান। তিনি তো সেই আল্লাহ যিনি আসমান থেকে রহমত নাজিল করেন, মানে বৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মাহফিল নবীর উম্মতেরা বানাইছে, সাজিয়েছে, আর নামছে বৃষ্টি। আমি মনে করি আজকের মাহফিলের চেয়ে দামি মাহফিল দুনিয়ায় আর নাই। তার কারণ তিনটা রহমত এই জায়গাটায় আছে। আপনি হতাশ হচ্ছেন? হতাশ হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, আমি জানতে চাই, অনেক কষ্ট হয়েছে আপনাদের, রাস্তাঘাট প্যাক কাদায় ভরে গেছে। আচ্ছা বলেন, বৃষ্টি হলে আপনারা হালালুটি বন্ধ করে দেন না ঘরে বসে থাকেন? কথা বলেন না যে? হালহালুটি যারা ক্ষেত খামারে কাজ করেন, বৃষ্টি নামলে আপনারা কি কাজ করেন নাকি 10 দিন একটানা বৃষ্টি আপনারা ঘরে বসে থাকেন? কি করেন? বৃষ্টির মধ্যে কাজকর্ম করেন কিনা? আচ্ছা, বৃষ্টি নেমেছে কিন্তু বাজারে যেতে হবে, আপনারা বাজারে যান নাকি বন্ধ রাখেন? যান। বৃষ্টি হলে রুগী ডাক্তারখানা যায় নাকি না? মরে যাব কিন্তু ডাক্তারখানা যাব না যেহেতু বৃষ্টি নামছে, যান। আচ্ছা, স্কুল কলেজে যারা যাওয়ার তারা কি বৃষ্টি হলে বন্ধ থাকে নাকি তাও যায়? দোকানদারেরা দোকান খুলতে যায় নাকি বৃষ্টি হলে সব বন্ধ রাখে? রিক্সা চালক, ভ্যানওয়ালা, ড্রাইভার এরা কি সব বন্ধ করে রাখে নাকি বৃষ্টির মধ্যেও গাড়ি চালায়? তাহলে একটা জিনিস খেয়াল করেছেন, বৃষ্টির মধ্যে কিন্তু আপনারা সব কাজ চালান, শুধু বৃষ্টি হওয়ার কারণে মাহফিল কেউ কেউ আসেন নাই। আর যারা আসছেন, আজকের এই মাহফিল কাল কিয়ামতের দিন তাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। তাই বৃষ্টির মধ্যে সব চলে, শুধু কোরআন চলে না নাকি? আরে বৃষ্টির মতো সেই দিন তো আল্লাহর নবীর সাহাবীদের গায়ের মধ্যে বৃষ্টির মতো তীর পড়েছিল, এরপরেও তারা কোরআনের ময়দান ছেড়ে এক চুল পরিমাণ পিছনে চলে যায় নাই, ঠিক কিনা বলেন? আমরা তো সেই নবীর উম্মত, সেই সাহাবীদের উত্তরসূরি যারা একদিকে
তীর আসতেছে আর হক দিকে, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করে সামনে এগিয়ে গেছে। ঠিক কিনা বলেন? সুতরাং আপনি মাত্র বৃষ্টিকে ভয় পাইলেন? ভয় পেয়েছেন কেউ বৃষ্টিকে? না। আমি খুব সংক্ষেপে একটা ছোট্ট ঘটনা বলে, আমি তো ঘটনা বলার লোক না, তো এরপর আজকে একটু বলি, যেহেতু ঘটনাটার মধ্যে একটা মজা আছে। আপনারা বাদশাহ হারুনুর রশিদের নাম শুনেছেন? বাদশাহ হারুনুর রশিদ বিশাল সাম্রাজ্যের শাসক। স্ত্রীর নাম হচ্ছে জুবাইদা। স্ত্রীর নাম কি? জুবাইদা। জুবাইদা রাত্রে ঘুমিয়ে আছে। আমার কথা শুনতেছেন আপনারা? রাত্রে ঘুমিয়ে আছে, হঠাৎ করে স্বপ্নে দেখতেছে জুবাইদা যে তিনি হজ পালন করার জন্য মক্কায় চলে গেছে। মক্কায় হজের 3টা ফরজ আছে, তার মধ্যে একটা হচ্ছে আরাফাতের ময়দানে হাজির হওয়া। জানেন কিনা? প্রথম হচ্ছে তালবিয়া সহ আপনার ইহরাম বাঁধা, দ্বিতীয় হচ্ছে তাওফে জিয়ারত করা, আর একটা হচ্ছে আরাফাতের ময়দানে হাজির হওয়া। এই 3টা হচ্ছে হজের ফরজ। এখন আরাফাতের ময়দানে জুবাইদা হাজির, লক্ষ লক্ষ হাজি আরাফাতের ময়দানে। এখন জুবাইদা দেখতেছে যে ওই হাজিরা এসে তার কপালে চুমু খাচ্ছে, কেউ কেউ তাকে আদর করছে, এমন কি কেউ তাকে জড়িয়ে ধরছে, কেউ বা তার সাথে মেলামেশা করছে। কথাটা শুনতেছেন মনে হয় আপনারা? হ্যাঁ, তার সাথে কি মেলামেশা করছে, সহবাস করছে। কি আজীব কথা! এমনকি ইহরাম পরা হাজিরা তার সাথে মেলামেশা করছে, এতে হাজিদেরও কোনো লজ্জা নাই। এমনকি স্বপ্নের মধ্যে জুবাইদাও কোনো লজ্জা বোধ করছেন না। এক পর্যায়ে তার ঘুম ভেঙে গেছে। শুনতেছেন আমার কথা আপনারা? ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে নিজের মুখ নিজে আয়নায় দেখাইতে লজ্জা পাচ্ছে। আমি কি দেখলাম? বাকি রাত কোন রকম কাটিয়ে ফজরের নামাজ আদায় করে তিনি দাসীকে ডাকলেন, দাসী এদিকে আসো। দাসী আসছে, জি রানীমা বলুন। বলে যে শোনো দাসী, আমি একটা স্বপ্ন দেখেছি, তুমি এই স্বপ্নের তাবির, স্বপ্নের বিস্তারিত ব্যাখ্যা জানার জন্য হুজুরের কাছে চলে যাও। রাজা বাড়ির ইমাম সাহেব অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ, মুহাক্কিক আলিম। তবে একটা কথা বলবা, এই স্বপ্নটা যে আমি দেখেছি এটা বলবা না, বরং তুমি বলবা কি ওই স্বপ্নটা তুমি দেখেছো। একটু লজ্জা লাগার কথা না? কথা বুঝে আসছে কিনা? খুব নিজেকে নিজে লজ্জা লাগে। এই জন্য কি দেখলাম না না দেখলাম হুজুরের কাছে বলবি, তবে আমার নাম বলবি না, বলবি কি এই স্বপ্ন তুই দেখছিস। ফজরের পরে বসে হুজুর কোরআন তেলাওয়াত করছে, পিছন দিক থেকে গিয়ে বলতেছে, হুজুর হুজুর। যেহেতু বাদশা হারুনুর রশিদের ঘরের দাসী, কোরআন তেলাওয়াত এক পর্যায়ে থামিয়ে তিনি বলেন, কিরে তোমার কি হয়েছে, এত ডাকাডাকি করছো কেন? বললো, হুজুর আমি তো এক কঠিন স্বপ্ন দেখে ফেলেছি। আবার নিজে একটু বাড়াইয়া বললো, বলে কি দেখছো? বলে হুজুর আমি দেখি আমি হজ করতে গেছি। গেল ভালো কথা, ভালো স্বপ্ন দেখছো। তারপর বললো যে হুজুর স্বপ্ন তো শেষ না, এখানে হজ করতে গিয়ে আমি আরাফাতের ময়দানে দেখলাম কি যে এই আরাফাতের ময়দানে সমস্ত হাজিরা আমাকে ধরে জড়িয়ে ধরে আনন্দ করছে, ফুর্তি করছে এবং আমার সাথে তারা মেলামেশা করছে। কিন্তু এমন একটা অবস্থা হুজুর, মেলামেশা করে তারা আনন্দ করতেছে, ফুর্তি করছে, তারা তৃপ্ত হচ্ছে, আর আমিও তৃপ্ত হচ্ছি, একটু লজ্জা করছে না, তাদেরও না আমারও না। হুজুর মুস্কি হাসি দিয়ে বললেন, স্বপ্নটা অনেক ভালো, তবে তোর মতো দাসীকে আল্লাহ তাআলা এত দামি স্বপ্ন দেখাবেন না। আর একটু জোরে বলেন না, আর একটু সুন্দর করে বলেন। অনেক
দামি স্বপ্ন, মূল্যবান স্বপ্নরে দাসী। এই রকম স্বপ্ন যদি দেখতে হয় কমপক্ষে তাকে রানী হতে হবে, অথবা এই স্বপ্ন দেখার জন্য রাজকন্যা হতে হবে। এছাড়া কোন এর নিচে যত নারী আছে কোন নারীকে আল্লাহ তাআলা এত দামি স্বপ্ন দেখাবেন না। আল্লাহু আকবার। এখন দাসী চুপ হয়ে গেছে, এখন কি বলবে? রানীমা কি বলে এই জন্য অনুমতি নিতে গেছে। আমার গিয়ে বলতেছে, রানীমা স্বপ্নের কথা তো ভালো করেই বলেছি, কিন্তু হুজুর বলে কি আমার মতো দাসী নাকি এই স্বপ্ন দেখার যোগ্যতা নাই। এই স্বপ্ন দেখতে হলে হয়তো রানী হতে হবে, নয়তো রাজকন্যা হতে হবে। এর নিচে যারা আছে এই স্বপ্ন দেখার যোগ্যতা তাদের নাই। রানী বললেন যে ঠিক আছে যাও। জুবাইদা বললেন যাও, গিয়ে বলো এই স্বপ্ন রানীমা দেখেছে। এবার আস্তে করে মসজিদের বারান্দার কাছে আইসা নিজে একটুখানি হাঙ্গুল এভাবে হাত মোড়াচ্ছে, আর কিছুটা লাজুকতার সুরে বলছে, হুজুর আগেরটা থুক্কু, ওইটার জন্য আমি দুঃখিত, আসলে স্বপ্নটা আমি দেখি না, এটা মূলত রানীমাই দেখছে। বলে তাহলে ঠিক আছে, তুমি রানীমাকে বলবে তিনি এমন একটি কাজ করবেন আরাফাতের ময়দানে যেই কাজের বরকতে কষ্ট না হয়, আনন্দের সাথে হজ করতে পারে। এখন কি করতে হবে এইটা যেন রানীমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। স্বপ্ন দেখলো কি আর তাবির কি বুঝতে পেরেছেন আপনারা? এক লোক স্বপ্নে দেখে, শুনুন, এক লোক স্বপ্নে দেখে সে প্রস্রাব করছে, আর এই প্রস্রাব গড়াইয়া গড়াইয়া পাশি 10 জিল কোরআন কে যেন স্তরে স্তরে সাজিয়ে রেখেছে। দেখা গেল এই 10 জিল কোরআন পুরো ভিজে গেছে তার পেশাবে। ঘুমের থেকে লোকটা উঠে থরথর করে কাঁপছে, কি দেখলাম কি দেখলাম। পরের দিন আলেমের কাছে গেছে, গিয়ে বলছে, হুজুর আমাকে মাফ করবেন, আল্লাহ বুঝি আমাকে চরম কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছেন। বলে সে কি? বলে হুজুর আমি গ্রামের মানুষ, সরল সোজা মানুষ, আমি পেশাব করেছি, স্বপ্নের মধ্যে দেখি পাশি সাজানো কোরআন। আগে দেখলে হুজুর ওখানে স্বপ্নেও পেশাব করতাম না, এরপর দেখি আমার পেশাব যাওয়ার কথাই একদিকে, কিন্তু গড়াইয়া যেতে 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 10 জিল কোরআন ভিজে যাচ্ছে। এত চেষ্টা করি পেশাব ফিরাইয়া রাখতে পারি না, আমি কি দেখলাম? হুজুর জিজ্ঞেস করলেন, তুমি কি ইচ্ছে করে কোরআন উপর পেশাব করেছো নাকি পেশাব গড়াইয়া কোরআনের দিকে যাচ্ছে? বলে হুজুর আল্লাহর কসম করে বলি আমি তো চাই না, কিন্তু এরপর পেশাব গড়াইয়া যায়, স্বপ্নের মধ্যে আমার খুব বিব্রত হচ্ছিলাম আমি। হুজুর চোখের পানি ছেড়ে দিলেন। সাধারণ ইমানদার একজন মানুষ কপালের মধ্যে চুমু খেয়ে বললেন, তুমি বড় ভাগ্যবান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 10টা সন্তান দিবেন, আর প্রত্যেকটা সন্তান কোরআনের হাফেজ হবে। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখে কি আর তাবির কি, এজন্য স্বপ্নে দেখে ভালো আলেমের কাছে বলবেন। মেঘলা আকাশে স্বপ্নের কথা কাউকে বলবেন না, রাতের মধ্যে স্বপ্ন রাতে বলবেন না, 3 দিনের বেশি অতিক্রান্ত না করে তার আগেই স্বপ্নের কথা বলে দিবেন। যে কারো কাছে না, যেই লোক জানে স্বপ্নের তাবির তার কাছে বলবেন। সলিমুদ্দি কলিমুদ্দির কাছে স্বপ্নের কথা বলবেন না, মনে থাকে যেন, ঠিক আছে কিনা? কোন খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে থুতু দিয়ে আপনি ডান কাতে ঘুমিয়ে পড়বেন বা অন্য মুডে শুয়ে পড়বেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যে স্বপ্ন দেখাইলা এর মধ্যে কল্যাণ থাকলে আমাকে দাও, অকল্যাণ হলে আল্লাহ তুমি আমাকে তার থেকে হেফাজত করো। ঠিক আছে কিনা? আসুন আমরা আবার আসি। এই জন্য রানী জুবাইদা আরাফাতের ময়দানে প্রায় 40 কিলোমিটার লম্বা, 40 কিলোমিটার লম্বা, 1.5 কিলোমিটার প্রশস্ত এক বিশাল দিঘি খনন করেছিলেন।
নহর খনন করেছিলেন, যার মধ্যে পানি দিয়ে ভরপুর করা ছিল। হাজী সাহেবানরা এই নহর থেকে অজু করত, গোসল করত, জামা কাপড় ধুইত। প্রচন্ড রোদে চেহারার মধ্যে, মাথার মধ্যে একটু পানি দিত, যাতে করে দেখা যায় যে তারা ওই হজের সময় যে কষ্টটা হইতো, পানির কষ্ট, এখন তো আলহামদুলিল্লাহ তেমন কোনো কষ্ট হয় না। আর এখন তো আধুনিক পদ্ধতিতে পানি পৌঁছে দেয়া হচ্ছে, কন্টেইনার রয়েছে, বোতল রয়েছে, এরকম হাজার সুবিধা আছে। সেই সময়ের কথা বলছি। অবশেষে নহরে জুবাইদা খনন করলো। নহরটার নামও ছিল নহরে জুবাইদা। আসলে নহরে জুবাইদার কাহিনী বলা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য ভিন্ন। সেটা হচ্ছে এই জুবাইদা তাহলে স্বপ্নের সাথে তার আমল মিলে গেছে না? ব্যাস, এই জুবাইদা এক পর্যায়ে হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়লেন, ভীষণ অসুস্থ। মা বোনেরা কথাটা ভালো করে শুনুন। একটানা 1 মাসের বেশি সময় ধরে অসুস্থ, এত ডাক্তার, এত কবিরাজ, সুস্থ হয় না। আজকে হঠাৎ করে জুবাইদার শরীরটা খুব ভালো লাগতেছে, সুবহানাল্লাহ পড়েন। বাদশাহ হারুনুর রশিদও খুব খুশি। ঘরে স্ত্রী অসুস্থ হলে স্বামীর মন ভালো থাকে না, ঠিকই না বলেন? বাচ্চা কাচ্চা নিয়ে কি হবে, কেমন কি হবে? এই যে গত 3 দিন আগে দেখলাম নরসিংদীতে স্ত্রী অসুস্থ, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রীর 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, স্বামী স্ত্রীকে কিডনি দিয়ে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এখন 2 জন সুস্থ। তার আগে বাংলাদেশ প্রতিদিনে আমি একটা রিপোর্ট পড়েছিলাম যে নোয়াখালীর এক স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে বাঁচাইয়া দেওয়ার জন্য ডাক্তারকে বলছে, ডাক্তার আমার একটা কিডনি কাইটে আমার স্বামীকে দেন। সুবহানাল্লাহ বলেন। এই মায়ার বন্ধন কে তৈরি করে দেন? আল্লাহ। আজকে স্ত্রী সুস্থ, হারুনুর রশিদ দারুণ খুশি, দারুণ। স্ত্রীকে নিজ হাতে হীরা দিয়ে বানানো, হীরা খচিত অলংকার গুলো পরিয়ে দিচ্ছে, দামি শাড়ি পরার জন্য স্ত্রীকে বললেন। স্ত্রীও সুন্দর করে চুল চিরুনি করলেন, আগে সুন্দর গোসল সারলেন, শ্যাম্পু দিলেন, চুলে তেল দিয়ে বেনি করলেন, স্বামীর চোখে যেন ভালো দেখায়। আল্লাহ নবী বলেন কেবলমাত্র সাজুগুজু হবে, স্বামীর সামনে যাওয়ার সময় স্বামীর সামনে যাবে, স্বামীর মনোরঞ্জনের জন্য স্ত্রী দারুণ ভাবে সাজবে। আল্লাহর নবী বলেন যত সময় বসে তুমি সাজবা, ততটা সময় আল্লাহর ইবাদতের সমান সওয়াব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। আর আমার দেশের নারীরা বাহিরে যাওয়ার সময় সাজে, ঠিকই না? কারণ আর আমার দেশের বোকা পুরুষগুলো নিজের স্ত্রীকে শাড়ি পরায় না মশারি পরায়, তাও আল্লাহ জানে। পেট পিঠ সবগুলা বাইরে রয়েছে, পিঠের পেছন দিয়ে মনে হয় পূর্ণিমার চাদর। বেটা বেকুব, খাবারের প্লেট যদি খোলা রাখিস তাহলে তো মাছি আসবি। এই কারণেই তো পরকিয়া শেষ পর্যন্ত আর এক বন্ধুর দিকে চলে যায়, ওরে মাইরা থুইয়া, ঠিক না? কন এই যে নারায়ণগঞ্জে স্বামীরে মাইরা টুকরা টুকরা করিয়া কেটেছে, খাটের নিচে, তারপরে টিনের মধ্যে ভরে খাটের নিচে গর্ত করে তা মাটি পুঁতে দিয়েছে, আর ওই খাটের উপরে অন্য ওই স্বামীর বন্ধুকে নিয়ে রাত কাটায়, দিনকে দিন রাতকে রাত, পরে ধরা খাইছে। বেপর্দা হচ্ছে সমাজ জীবনের সবচেয়ে বড় অভিশাপ। নাস্তিকরা পর্দা পছন্দ করে না, এজন্য আজ শিক্ষা ব্যবস্থা সংস্কৃতিতে আজ উলঙ্গপনা। বাংলাদেশের সিনেমার পোস্টারগুলো যেভাবে হয়েছে, এটা যে মুসলমানের দেশ তাই তো বোঝা যায় না, ঠিক না? কারণ তথ্য মন্ত্রণালয়ে একটা নাস্তিক বসা, ঠিক না বলেন? শিক্ষা মন্ত্রণালয় আজ দিন ইসলাম কেমন করে উৎখাত করা যায়, আধুনিকতা এবং ডিজিটাল শিক্ষা পদ্ধতির নামে আসলে আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর এক হীন কঠিন পরিকল্পনা, মাস্টার প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে। এই সময় সবচেয়ে বড় সচেতনতার সাথে আমাদের বাচ্চাদেরকে প্রথম দিকে কমপক্ষে দ্বীনি শিক্ষা না দিয়ে তাদেরকে হাতছাড়া করবেন না, তাহলে মনে রাখবেন আপনার আমার সন্তান ধ্বংস হতে বাধ্য। বন্ধুরা আমার, যে কথাটা আমি বলছিলাম, এক পর্যায়ে দেখা গেল জুবাইদা খুব সুস্থ হয়ে উঠেছে। বিকেল বেলা
ওই দাসীকে সাথে নিয়ে বাগানে ঘুরতে গেছে। ফুল বাগানগুলো আজ যেন নতুন করে প্রাণবন্ত হয়েছে। হেসে হেসে যেন জুবাইদার সাথে কথা বলে। প্রত্যেকটা ফুলের গায়ে জুবাইদা হাত বুলায় আদর করে। এক পর্যায়ে জুবাইদা ডাক দিয়ে দাসীকে বলল, দাসীরে মাথাটা ঘুরায়, তাড়াতাড়ি আমারে ধর। দাসী এসে রানীর হাত ধরল, জমিনের মধ্যে দাসী রানী পড়ে গেলেন। কোলের মধ্যে করে একটা গাছের নিচে বসিয়ে দিল দাসী। কিছুক্ষণ পরে বলল, দাসীরে আমাকে নিয়ে ঘরের মধ্যে চল। বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পরে এবার বলল, দাসী তাড়াতাড়ি করে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। শুনতেছেন আপনারা? তাড়াতাড়ি করে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়। শুনুন মা বোনেরা, পানি আনা হলো। পানি এনে দাসী জুবাইদার হাতের মধ্যে দিয়েছে। গ্লাস হাতের মধ্যে নিয়েছে। হাতের মধ্যে নিয়ে মুখের সাথে গ্লাসটা লাগিয়েছে। এমন সময় মসজিদে আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গ্লাস হাতে নিয়েছে, ঠোঁটের সাথে পানি লেগেছে। এক ফোঁটা পানিও এখনো জিহ্বার মধ্যে পড়ে নাই। গ্লাসটা আস্তে করে দাসীর হাতের মধ্যে তুলে দিয়ে বললেন, দাসী যাও যাও, পানি রেখে দাও। ঠোঁট শুকনো, চোখের পাতা যেন উল্টে যাচ্ছে, শরীরটা থরথর করে কাঁপে জুবাইদার। দাসী পাশে দাঁড়িয়ে বলে, রানীমা মাফ করবেন আমাকে, আজান মাত্র হচ্ছে, এখনো আজান শেষ হয় নাই। মাগরিবের ওয়াক্ত কিছুটা ছোট জানি, কিন্তু এত তো ছোট নয়, নামাজ একটু পরেও পড়া যাবে, পানিটা খেয়ে নেন। জুবাইদা চোখের পানি ছেড়ে দিয়ে দাসীর মাথার মধ্যে হাত দিয়ে জীবনের শেষ আদর করে যেন আর একটা নসিহত করে যাচ্ছে। শোন দাসী, দাসী এখন নিজের কথা বলে না, এখন তারি দিয়ে বোঝায়। দাসী শোন, মনে করো তোমার প্রচন্ড পিপাসা, কলিজা শুকিয়ে গেছে, এখন পানি না খাইলে তুমি মরে যাবে, এরকম একটা অবস্থা। তুমি গ্লাস হাতে নিয়েছো, এমন সময় আমি যদি ডাক দেই, আমার দাসী তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আমার কথা শুনতে আয়, তুমি কি করবা? পানি খেয়ে আসবা নাকি পানির গ্লাস রেখে আগে আমার ডাকে সাড়া দিবা? আল্লাহু আকবার। ওয়াজ তো বেশি করা লাগে না, একটা কথাই সারা জীবনের জন্য, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। দাসী বলল, রানীমা আল্লাহর কসম করে বলি, আমি যদি পানি পিপাসায় মরেও যাই, এরপরেও পানি পান করে দেরি হবে আসতে, ওই চিন্তা মাথায় রেখে আমি পানির গ্লাস রেখে আগে আপনার কাছে আসব, তারপরে সুযোগ থাকলে পানি পান করব, এটাই আমি করতাম। এবার দাসীকে লক্ষ্য করে জুবাইদা আবার বলতেছেন, শোনো, তুমিও আল্লাহর বান্দি, আমি দুইজনই আল্লাহর দাসী। দুনিয়া আল্লাহ আমাকে রানী বানিয়েছেন, তোমাকে আমার ঘরের দাসী বানিয়েছেন, কিন্তু সবাই তো আল্লাহর দাসী। দুনিয়ায় রানীর হুকুম, রানীর ডাকে সাড়া দিতে গিয়ে যদি এমন হয় যে পানি পান না করে তুমি দাসী হয়ে আগে রানীর ডাকে সাড়া দাও, যতই পিপাসা থাকুক, তো তোমার আমার মালিক আল্লাহ রব্বুল আলামিনের ডাক এসে গেছে। আজান কার ডাক? আল্লাহ, আল্লাহর দিকে নামাজের ডাক, আল্লাহর ডাক এসে গেছে। আরে দাসী তাড়াতাড়ি ওযু করে আয়, একটু দেরি করবি না, পানি সুযোগ পেলে পরে পান করব, আগে আল্লাহর ডাকে সাড়া দিয়া লই, মালিকের ডাকে আগে সাড়া দিয়া নেই। ইতিহাস লিখেছে রানী জুবাইদা নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, প্রথম রাকাত নামাজ যখন সিজদার মধ্যে মাথা লুটাইয়া দিয়েছে, এমন সময়ে
আল্লাহ তাআলা সিজদার মধ্যে থাকতেই দুনিয়ার থেকে তার জানটা কবজ করে নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদশা হারুনুর রশিদ ভীষণ কষ্ট পেলেন, প্রাণের স্ত্রী দুনিয়ার থেকে বিদায়। রাতের মধ্যে গোসল, দাফন কাফন সবকিছু করে আর রাতে ঘুমোতে পারছেন না। শেষ রাতে একটু তন্দ্রার মতো এসেছে। কার? হারুনুর রশিদের। শুনতেছেন আপনারা? হারুনুর রশিদ স্বপ্নের মধ্যে দেখতেছে রানী জুবাইদা জান্নাতের মধ্যে হাজার নাজ নেয়ামত এবং হাজার ফুল ফলে সুশোভিত জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে আল্লাহর প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। স্বামী জিজ্ঞেস করতেছেন, জুবাইদা, মনে হয় তুমি নহরে জুবাইদা খনন করেছো, এই জন্য আল্লাহ তোমাকেই জান্নাত দিয়েছে হাজিদের দোয়ার বরকতে, তাই না? মুস্কি হেসে জুবাইদা জবাব দিচ্ছে, স্বামী আমার, আল্লাহর কসম করে বলি, আমার আমল নামার কোন জায়গায় আমি নহরে জুবাইদার এক বিন্দু নেক দেখতে পাই নাই। তার কারণ ওই কাজ করার পরে আমার ভিতরে অহংকার দেখা দিয়েছিল। আমার মতো কে আছে? আমার মতো কে এত পরহেজগার? কে এত সওয়াব দিবে আমাকে? কে এত নেককার হবে কিয়ামতের দিন? আমি তো অনেক বড় কাজ করেছি, হাজিদেরকে আমি পানির ব্যবস্থা করেছি, এজন্য আমার আমল নামায় কোনো সওয়াব পাই নাই ওই কাজের। বলতে জান্নাতে আসলা কি করে? জুবাইদা বললেন, স্বামী আমার, জীবনের শেষ বেলায় সব ঘটনা খুলে বলল। বাগানের মধ্যে বেহুশ হয়ে পড়েছিলাম, ঘরে এসে অজু করে একটুখানি বসলাম, পানি চাইলাম, দাসী পানি দিল আমার মুখের কাছে, নিতে নিতে আজান হয়ে গেছে। পানির গ্লাস রেখে দিয়ে আমি তারপরে নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম। আল্লাহ রব্বুল আলামিন নামাজের মধ্যেই আমাকে দুনিয়ার থেকে নিয়ে এসেছেন। আমি যখন আপনারা আমাকে কবরের মধ্যে রেখে সবাই চলে গেছেন, আমার আল্লাহ আমারে ডাক দিয়ে কয়, জুবাইদা রে, তোর জীবনের শেষ আমলটা আমি আল্লাহর কাছে বড় ভালো লেগেছে, তোর একটা কাজ আমার কাছে খুব পছন্দ হয়েছে। সেটা হলো এই যে মালিকের ডাকে সাড়া দিতে গিয়ে নিজের কলিজার মধ্যে পানি ছিল, জিহ্বা শুকনা ছিল, ঠোঁট শুকনা ছিল, সেই দিকে তাকাও নাই। আমি আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার জন্য নামাজে দাঁড়ায় গেছো। এই অবস্থায় জীবন তোমার দেহ থেকে বেরিয়ে এসেছে, রূহ চলে গেছে, তোমার জান কবজ হয়ে গেছে। আয়রে জুবাইদা, তোর বুকের পিপাসা নিবারণের জন্য আর কোনো দেরি নয়, আমি নিজ কুদরতি হাতে হাউজে কাউসারের পানি দিয়া তোর কলিজা ঠান্ডা করে দেই। আমার বন্ধুগণ, হতে পারে আজকের এই বর্ষা ভেজা মাহফিলটি আমার আপনার জন্য নাজাতের বড় ওসিলা। এ কথাটা বোঝাতে গিয়ে আমি একটি ঘটনার অবতারণা করলাম। আমার বন্ধুগণ, রাত অনেক করে কোনো লাভ নাই, 1:45 বেজে গেছে। আমি আপনাদের কাছে ওই হাউজে কাউসার আপনারা চান কিনা? কে কে চান? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ, এই বৃষ্টি ভেজা ঠান্ডা শীতল আবহাওয়ার মধ্যে তোর কাছে একটা দাবি করি, যেই দিন সূর্য মাথার কাছে চলে আসবে, মাথার তালু ফেটে যাবে, কলিজার ছাতি ফেটে যাবে, গিলুগুলো টকবক করে ফুটতে থাকবে, মানুষগুলো নাফসি নাফসি বলে চিৎকার করবে, জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। আজকের এই মাহফিলের বরকতে সেই দিন নবীজির হাতে আমাদের সকলকে হাউজে কাউসার পান করাইয়া তোমার আরশের নিচে বসার ব্যবস্থা করে দিও। সবাই বলেন আমিন। আমার সাথে একটু পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমানতু বিল্লাহ। সূরার নাম সূরা কাউসার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন জান্নাত ভিজিট করতেছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত ভিজিট করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজ করাইলেন কেন? তার কারণ তার স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে।
সন্তান বিদায় হয়ে গেছে, পুত্র সন্তান বিদায় হয়ে গেছে। কাফেরেরা বলতেছে, মুহাম্মদ তোমার উপরে আমরা অত্যাচার করি, তোমাকে বাজার ঘাটে যেতে বাধা দেই, গালিগালাজ করি, তোমাকে তায়েফে মারে, তোমাকে জেলের মধ্যে দেই 3 বছর, এরপরেও দেখো আল্লাহ আমাদেরকে গজব দেয় না, বউ মরে তোমার, সন্তান মরে তোমার। এর দ্বারা বোঝা যায় এই লাত মানত উজ্জা দেবতা তোমার উপর তোমাকে বদদোয়া দিয়েছে, সুতরাং তওবা করে আগের অবস্থায় ফিরে আসো, সুতরাং তাহলে তোমার মনের সব আকাঙ্ক্ষা পুরো হয়ে যাবে। যেখানে স্ত্রী মরার কথা আমাদের, সেখানে মরতেছে তোমার। সুতরাং মনে রাখতে হবে আমার বন্ধুগণ, দ্বীনের পথে চললে তাদের উপর কিছু বিপদ মুসিবত আসে, নবীর উপরেও এসেছে, ঠিক কিনা বলেন? আর কেউ যদি চিন্তা করে যাই হ্যাঁ আমি দ্বীনের কথা বলি এরপরেও আমার এত কষ্ট কেন, এইটা হলো ইমানি দুর্বলতা, ঠিক আছে কিনা ভাইরা আমার? আল্লাহর নবীর প্রাণের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হয়ে গেলেন। নবী শূন্যতায় ভুগতেছেন। কলিজার টুকরা সন্তান ইব্রাহিম এবং কাসেম 2 পুত্র সন্তান বিদায় হয়ে গেছে। খাদিজাকে হারিয়ে আল্লাহর নবী বেশি অসহায় হয়ে পড়েছেন, কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ছায়ার মতো ঘিরে রাখতেন। সুবহানাল্লাহ। খাদিজার জীবনীতে পড়ে দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজার বিয়ে হবে। লোকেরা, আরবের লোকেরা সবাই আসলো বিয়ের অনুষ্ঠানে। খাদিজা তো বড় ধনী ছিলেন, ধনোঢ্যায় এক নারী। খাদিজার বয়স 40, নবীর বয়স 25 মাত্র। ব্যবসার ম্যানেজারি করেছেন রাসূলুল্লাহ, তখনও আমানতদারিতার প্রমাণ দিয়েছেন, সততার প্রমাণ দিয়েছেন। মাইসারা নামক এক সঙ্গী ছিল, তিনি বললেন যে খাদিজা এর মতো ভালো মানুষ দুনিয়ায় আর নাই। সুবহানাল্লাহ বলেন। নবীর চেহারার দিকে খাদিজা তাকিয়ে দেখলেন আখিরি জামানার নবীর যত গুণের কথা তাওরাত ইনজিলের মধ্যে আছে সব দেখা যাচ্ছে মুহাম্মাদের ভেতরে। খাদিজার চিনতে ভুল হয় নাই। কদরে গাওহার শাহ বেদানত ইয়া বেদানত জওহরি, কদরে গুল বুলবুল বেদানত ইয়া বেদানত শাহপুরি। মতির মূল্য বাদশা জানে কিংবা জানে জওহরি, ফুলের মূল্য ভ্রমর বোঝে কিংবা বোঝে শাহপুরি। কবি বলেন মতির মূল্য তো বাদশারা জানে, হীরামণি মুক্তার দাম চিনতে হলে তোমাকে স্বর্ণকার হতে হয়, ঠিক কিনা বলেন? আর ফুলের মূল্য পরীদের রানী শাহপুরী বোঝে। আমার ভাইরা, নবীকে চিনতে খাদিজার ভুল হয় নাই। এক পর্যায়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের প্রস্তাব দিলেন। নবী তার চাচার পরামর্শে বিয়ে রাজি হয়ে গেলেন। ধনীরা বলল, খাদিজা বিয়ের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, তবে মুহাম্মাদের মতো গরিব মানুষের কাছে বিয়ে বসবে এটা মানায় না। খেয়াল করেছেন? তোমার যদি বিয়ে বসতেই হয় তো আমরা আছি, আমরা ধনীরা আছি। এর আগে তোমার 2টা বিয়ে হয়েছে, সে স্বামী 2 জনও মরে গেছে, আমাদের কোনো কথা নাই, এখন বিয়ে বসতে আমাদের কাছে বস। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতর চলে গেলেন, গিয়ে নিজ হাতে একটা দলিল লিখলেন। সুবহানাল্লাহ বলেন। খাদিজা লিখলেন, আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সব সম্পত্তি আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। কি মনে করেছেন এখনো বিয়ে হয় নাই? খাদিজা আবার ফিরে আসলেন, বিয়ের মঞ্চে এসে বললেন, কে বলেছ মুহাম্মদ গরিব, এদিকে আসো। আসছে, বলে বলো দেখি এই আরবের মধ্যে মুহাম্মাদের চেয়ে সুন্দর কোন চেহারামান মানুষ আছে? কয় না, নাই। বলে যে ভালো চরিত্রের কেউ আছে? লোকটি বলল না, চরিত্র বলতে যদি কিছু বুঝায় তাহলে তো মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। বংশ? বলে তাও ভালো। বলো সবচেয়ে একটা সমস্যার কথা বলেছ, তা হচ্ছে তার সম্পদ কম। কোনো কথা নাই, এইটা পড়ে দেখো। বলো আয় হায়, সব সম্পত্তি রাসূলুল্লাহকে দিয়ে ফেলেছে। আল্লাহু আকবার। মুহাম্মদকে দিয়ে ফেলেছে। বলে এখন কি মুহাম্মদ গরিব না ধনী? বলে এখন ধনী। বলে তাহলে বিয়ে পড়াই দাও। আল্লাহু আকবার কান। আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন হেরা পাহাড়ে ধ্যানমগ্ন থাকতেন, কিতাবে এসেছে সিরাত ইবনে হিশাম পড়ে দেখেন, সেখানে বলা হয়েছে একটানা আল্লাহর নবী 5 দিন 7 দিন 8 দিন 9 দিন ধ্যানমগ্ন থাকতেন। আল্লাহর রাসূল বলেন, খাদিজা আমাকে উপোস রাখতো না। আল্লাহু আকবার। 50-55 বছরের বৃদ্ধা এক নারী
3 মাইল পর্যন্ত হেঁটে চলে যেতেন নবীর কাছে খাবার নিয়ে। আর তখন তো পাহাড়ের রাস্তাগুলো ছিল এর চেয়ে কত উঁচু নিচু। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা যেই দিন আমাকে সকালবেলা তোর খাবার নিয়ে আসতো, ভোর রাতে উঠতেন, রুটি রান্না তৈরি করতেন, একটু গোশত, একটু হালুয়া সব তৈরি করে নবীর জন্য চলে যেতেন আঁকা বাঁকা পথ, উঁচু নিচু পথ বেয়ে। আর হেরা পাহাড়ের উচ্চতা হচ্ছে ৩৫০০ ফিট উঁচা। সুবহানাল্লাহ কয় না? কবি বলেন, দুনিয়ার মানুষ তোমরা মনে করেছ খাদিজাই খাবার নিয়ে হেরা পাহাড়ে উঠে যেত, আসল বিষয় এটা নয়। খাদিজা যখন খাবার নিয়ে হেরা পাহাড়ের কিনারে গিয়া দাঁড়াইতেন, সাথে সাথে খাদিজার সম্মানে ৩৫০০ ফিট উঁচু পাহাড় সমভূমি হয়ে যেত। অন্য কবি বলেন, না রে দুনিয়ার মানুষ, খাদিজা নবীর জন্য খাবার নিয়ে উঠে যেতেন, পাহাড় তো পাহাড়ের মতোই উঁচু থাকতো। আল্লাহর নবী কি খাদিজা যত ভালোবাসতেন, ওই ভালোবাসার উচ্চতা ছিল পাহাড়ের চাইতে 1000 গুণ বেশি উঁচা। এই জন্য ভালোবাসার মাপের কাছে পাহাড় ছোট মনে হতো। এক দৌড়ে খাদিজা পাহাড়ে উঠে যেতেন, খাদিজার কোনো কষ্ট মনে হতো না। নবীজি কোরআনের দাওয়াত দিয়ে গভীর রাতে ফিরে আসতেন, এসে দরজার মধ্যে একটা টোকা দিতেন, খাদিজার সাথে সাথে দরজা খুলে দিতেন। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার নবীকে হাতে ধরে ভেতরে নিয়ে যেতেন, গায়ের জামাটা খুলতেন, মাথায় আদর করে হাত বোলাতেন, ঘরের খাবার নবীর সামনে পরিবেশন করতেন। গ্রীষ্মের সিজন হলে খানিকটা বাতাস দিতেন। নবীর সাথে ছাড়া খাদিজা খেতেন না। এক পর্যায়ে একদিন নবী জিজ্ঞেস করলেন, খাদিজা, মক্কার সব মানুষ ঘুমাইয়া পড়ছে, একটা মানুষও সজাগ নাই, প্রতি রাতে এসে একটা মাত্র টোকা দেই, তুমি সাথে সাথে দরজা খুলে দাও, সালাম দিয়ে আমাকে ঘরে তুলে নাও, তুমি কি রাত্রে ঘুমাও না? খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী যার ঘরের বাহিরে থাকে, স্ত্রী কেমন করে আরামের বিছনায় ঘুমাতে পারে? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, চারিদিকে শত্রু ঘেরা, বাচ্চাদেরকে আমি ঘুম পড়াইয়া দেই, খাওয়াইয়া দেই, একদিকে আপনার জন্য মায়া, অপর দিকে আল্লাহর ভয়, এই দুইটা নিয়ে আমি বিছনায় পিঠ লাগাই না, দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি। কারণ আমি যদি ঘুমাইয়া পড়ি আর আপনি যদি এসে খাদিজা বলে একটা ডাক দেন, ঘুমের কারণে এক ডাকের বদলে যদি ঘুম ভাঙতে দ্বিতীয় ডাক দেওয়ানো লাগে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন, খাদিজারে আমার রাসূল কি ঘরের বাইরে রেখে আরামের বিছনায় কেমনে ঘুমাইছো, এক ডাকের বদলে দুইটা ডাক কেন দেওয়ানো লাগলো? আমি খাদিজা আল্লাহকে কেমন করে মুখ দেখাবো? একদিকে আপনার প্রতি আমার গভীর ভালোবাসা এবং মমতা প্রেম, অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে আমি খাদিজা বিছনায় পিঠ লাগাই না, দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি, কখন আপনি এসে আমাকে ডাক দেন। এই খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন। নবীর সাথে জেল খেটেছেন পুরো 3টা বছর পর্যন্ত। আল্লাহর কোরআন গ্রহণ করার অভিযোগে, কোরআনের দাওয়াতে সারা দেওয়ার অপরাধে খাদিজাকেও জেল খাটতে হয়েছে। জেল খেটে এসে খাদিজার বেশি দিন বাঁচেন নাই দুনিয়ায়। আমার বন্ধুগণ, তাহলে বোঝা যায় ইসলামের জন্য নারীরাও জেল খেটেছে, ঠিক কিনা বলেন? আমার দেশেও কয়েকজন নারী একত্রে বসে আল্লাহর কোরআনের দার্স দিচ্ছে। কোন কোন মায়ের কোলে শিশু বাচ্চাও আছে, দুধ পান করছে। এমন সময় পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে, 3 দিন রিমান্ড দিল। দেখতেছে লোকগুলো কোরআন পড়ে, উচিত ছিল পুলিশের সরি বলে, মা তোর কাছে মাপ চাই বলে বিদায় হওয়া, ঠিক কিনা বলেন? কি এক দেশে বাস করি? আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে, প্রত্যেক ঘরে ঘরে আল্লাহর কোরআনের তিলাওয়াত জারি করে দিতে হবে, ঠিক কিনা বলেন? বাড়িতে মা বোনেরা একত্রে বসে প্রতিদিন বিকেল বেলা কিংবা সকাল বেলা কমপক্ষে 5 আয়াত শুদ্ধ করে শিখবেন এবং তার অনুবাদ, দার্স এগুলো চালু রাখতে হবে, ঠিক কিনা বলেন?
কিয়ামতের দিন যেই শিশুটি 3 দিন পর্যন্ত তার মায়ের আদর পায় নাই, এখনো পর্যন্ত মহিলাদেরকে ছাড়া হয়নি, জামিন দেয়া হয়নি, এই শিশুকে মায়ের আদর, মায়ের বুকের দুধ থেকে যারা মাহরুম করেছো, কিয়ামতের দিন যদি এই শিশু বাচ্চা আল্লাহর কাছে মামলা করে, জাহান্নামে যাওয়ার জন্য এই মামলাই যথেষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হয়ে যাচ্ছেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আসলেন, মনটা খুব খারাপ। নবীজি খাদিজার শিয়রের পাশে বসলেন, একটু পাশে। খাদিজা নবীজির ডান হাত মোবারক কাছে নিয়ে হাতের মধ্যে চুমু খেয়েছে। নবীজির চেহারার দিকে তাকাইয়া খাদিজা কিছু বলতে পারে না, চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার চোখের পানিগুলো মুছে দিচ্ছেন। যতই পানি মোছায়, স্বামীর কোমল হাত জান্নাতের ঘেরান পেয়ে মনে হয় যেন খাদিজার মায়া আরো উতলে উঠেছে। আল্লাহর নবী কি জবান খুলে কিছু বলবেন এই রকম শক্তি তার শরীরে নাই, কারণ জীবন সূর্যের শেষ বেলায় খাদিজা উপনীত।